জয় গুরু দাদা। জয় জয়। শুরু করুন। 35 মিনিট করুন, 35-40 মিনিট করুন। আগে দাদা। পরম দয়াল আমার জীবন দেবতা ঠাকুরের শ্রীরাঙার আতুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। পরম জগৎ জননী জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড়মার শ্রীরাঙার আতুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীরাঙার আতুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দাদার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। এবং ঠাকুর পরিবারের সকলের শ্রীরাঙার আতুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। আজ এই প্রভাতে এই অমৃত পথের যাত্রী রূপে পরম দয়াল শ্রী ঠাকুরের পুত পাঁচধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার আনন্ত জয়গুরু প্রণাম ও শুভেচ্ছা। সর্বপ্রথম জ্ঞাপন করব আমার অকৃতজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি, ভক্তি। আসলে এটাই না হলে তার রস আস্বাদন করা যায় না। এই আমার মনে হয় যে এখনো সে জ্ঞান, এখনো সে ভক্তি, সেই ভাবনাগুলো এখনো হয়তো বুঝতে পারি না, জানতেই পারি না। এই কথা মাঝে মাঝে আমার সত্যিকারে মনে হয়। তার কারণ তিনি পরমানন্দ, তিনি সত্য, তিনি আনন্দময়, তিনি চৈতন্যময়। যদি তাই হবে, তার কথা মনে করে কেন আনন্দ হয় না? তিনি সচ্চিৎ আনন্দময়, তাহলে তার কথা মনে করেই আনন্দ হয়। আর এই যে আনন্দ আমরা পাই না, যে আনন্দ তাকে স্মরণ করে আমাদের লাগা দরকার, এবং সেই আনন্দ যেন হয় না। তার মানে জ্বর হলে যেমন কিছু খাওয়ার আস্বাদ পাওয়া যায় না, তেমনিভাবে এই দেহে তার আস্বাদ আমরা বুঝতে পারি না। তার কারণ আমার জ্বর। সেই জ্বর স্বরূপ কি আমরা এই যে জগৎ দেখি, এই জগৎ তারই তো সৃষ্টি। তাহলে এই জগৎকে আবার বলা হয় মায়া জগৎ, বলা হয় জড় জগৎ, বলা হয় অনিত্য জগৎ, বলা হয়। অনেকভাবে আখ্যায়িত ব্যাখ্যায়িত করা হয় এই জগৎ নিয়ে। এই পরম সত্য যে কথা, সেটাকেই পরম দয়াল দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায়ে তিনি যখন গুহজ্ঞানের কথা বলছিলেন, এই যে পরম রহস্যের কথা, পরম গুহজ্ঞান, পরম রহস্যের কথা, অর্থাৎ বাস্তব সত্য কথা, সেই বাস্তব সত্য কথা যখন আমরা জানতে পারি, বুঝতে পারি, তখন কিন্তু আমরা আর মোহগ্রস্ত হই না। তাই বাস্তব সত্য কথা, সেই গুহ জ্ঞান স্বরূপ বারংবার যখনই এই পৃথিবীতে পুরুষোত্তম আবির্ভূত হয়, তিনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা তিনি করেন। কিন্তু বোঝানোর পরেও আমরা সেই পরম সত্য বুঝতে চাই না। অনিত্যকে নিত্য তো মেনে আমরা জীবন চালনা করি, আর তার পরবর্তীতে দুঃখ
রোগ শোক দরিদ্র দৈন্যতা এই আমরা ভোগ করতে থাকি। আরেকটা কথা আমরা যদি দেখি যে দ্বৈত অদ্বৈতের যে কথাগুলো, নির্গুণ সগুণের যে কথাগুলো, এই নির্গুণ আমাকে নির্গুণে যেতে হবে, অর্থাৎ অব্যক্ত নিরাকার সত্তা ঈশ্বর সেই পরম সত্যকে আমাকে জানতে হবে। কিন্তু অব্যক্ত নিরাকার পরম সত্য ঈশ্বর স্বরূপ সেই সচ্চিত আনন্দ তাকে জানতে হলে এই সগুণ থেকেই যেতে হয়, সগুণ থেকেই নির্গুণে যাওয়ার রাস্তা, তাই ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তাই যতই দ্বৈতবাদী অদ্বৈতবাদীরা যতই বলুক না কেন, যারা সাকার নিরাকারের কথা যতই বলুক না কেন, এই সাকার থেকে নিরাকারেই যেতে হয়, আর দ্বৈত থেকে অদ্বৈতই যেতে হয়, আর অনিত্য থেকে নিত্যই যেতে হয়। এই ভিন্ন যাওয়ার এই পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। তাই এ দ্বৈত অদ্বৈত নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যে জাগতিক জগতে আমাকে বুঝতে হবে জগৎটা কি। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আজ এই কলিযুগের অন্তিমে এসে পরম সত্য এক কথাই তিনি বলে দেন। কেমন করে? সৎ আর অসৎ, সত্য আর অসত্য। ঠাকুর বলছেন সত্যর সঙ্গে যুক্ত হয়ে থাকলে তুমি আনন্দ প্রাপ্ত করবে, আর অসত্যের সঙ্গে যুক্ত হলে তুমি নিরানন্দ, মানে তার আসক্ত হয়ে অজ্ঞানতা লাভ করে তুমি সত্যকে না বুঝে অসত্যকে সত্য মনে করে জীবন যা চালনা করবে, আর ওই চালনার ফলে তুমি দুঃখ দরিদ্র দৈন্যতায় ভুগবে। তাহলে এই পরম গুহা জ্ঞান অর্থাৎ আমাকে বুঝতে হবে যে এই মায়া জগৎটা কাকে বলে। তিনি বলছেন এই যে তিনি আমরা যখন বন্দনা করি ত্রিগুণ রহিতং, তিনি ত্রিগুণের অতীতে তিনি, এই শতরজতম দিয়ে এই জগৎ সৃষ্টি, সম্পূর্ণ মায়া জগৎ শতরজতম গুণ দিয়ে তিনি সৃষ্টি। আবার তিনি ত্রিগুণ রহিতং, আবার এই তিনি ত্রিগুণের ঊর্ধ্বে, এই ত্রিগুণের যে পেছে তিনি নাই। আবার টানার থেকে এই জগৎ সৃষ্টি, আবার তিনি তার ঊর্ধ্বে। তাহলে কি হবে? ভগবান বলছেন যে তার থেকে আমরা সৃষ্টি, এখন তার থেকে যখন সৃষ্টি আমরা যদি তার কাছে যাই, তার গুণাগুণ কীর্তন করি, আর তাহলে আমরা তার কাছে পৌঁছাতে পারি। আর যদি তানার থেকে সৃষ্টি, কিন্তু যদি ওই সৃষ্টিকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করি, তার মধ্যে আমরা তাকে পেতে পারি না, তার মধ্য দিয়ে আমরা তাকে পেতে পারি না। অর্থাৎ জড়জগতের ভজনা করে জড়জগতের সঙ্গে আসক্ত হয়ে এই কারণ সত্তা যিনি যে সৃষ্টি করলেন এই মায়া জগৎকে, এই জগৎকে সঙ্গে আসক্ত হয়ে সেই পরম সত্য, সেই পরম কারণকে জানা সম্ভব নয়। আবার এই যে মায়া জগতের মধ্যে আমি কখন তাকে উপভোগ করতে পারি? যখন আমি বুঝতে পারি আমার মা, তার মধ্যে আমার প্রাণ দেবতা আছেন, আমার পিতা, আমার স্ত্রী, পুত্র, জগতে যা কিছু সবই প্রভুময়। এই সাম্য দৃষ্টির যদি উদয় হয়, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ জগৎকেই যখন প্রভুময় মনে করে, প্রভু মনে করে তার সঙ্গে যে আচরণ করি, তখন কিন্তু আমরা তার আনন্দ উপভোগ করতে পারি। এই যে ভাবের পরিবর্তন, এই ভাবের পরিবর্তনই আমাদের জীবনের পরিবর্তন হয়। এই ভাবপট যখন পরিবর্তিত হয়, তখন বাস্তব সত্য আমরা ধীরে ধীরে বোঝবার চেষ্টা করি। এখন এর মধ্যে আমরা একটা কথা বারংবার বলা হয়, বৃত্তি আর প্রবৃত্তির খেলা। এই মায়া জগতে বৃত্তি আর প্রবৃত্তির খেলা। আজ চেষ্টা করব জানার এই বৃত্তি কাকে বলা হয় আর প্রবৃত্তি কাকে বলা হয়।
আর এই বৃত্তি প্রবৃত্তির যে জাল বিছানো মায়া জগতে, যদি এই বৃত্তি প্রবৃত্তিটা আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু মায়াজাল কেটে আমরা কিন্তু সেই পরম সত্য জগতে বুঝতে পারি। ঠাকুরের একটা বাণী আছে, অসীম মানে নিরাকার, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান গজালে দেখবি ভগবান। তাহলে ওই বৃত্তিকে ভেদ করতে হবে। আর তাহলে ওই বৃত্তিটা কি আর প্রবৃত্তিটা কি আমাকে ঠিকভাবে বুঝতে হবে। যদি আমি সেই বৃত্তি আর প্রবৃত্তিটা ঠিকভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাকে চকমা দিয়ে, আমাকে ইলুজন করে ওই বাস্তব সত্যটাকে আমাকে বুঝতে দেবে না। এখন বৃত্তি বুঝবো। বৃত্তিটা কি? আমাদের দেহে আছে ইন্দ্রিয়, আর সেই ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও মন। মন যদি না থাকে 10 ইন্দ্রিয় কিচ্ছু করতে পারবে না। তাহলে এই 10 ইন্দ্রিয়ের সঙ্গে একটা আছে অতীন্দ্রিয়, তাই নিয়ে হলো একাদশ ইন্দ্রিয়। আর এই একাদশ ইন্দ্রিয়কে সঞ্চালিত করে আমার মন, তাই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। তাই আমাদের যে ইন্দ্রিয়গুলো কি করে? উপভোগ করে। কি উপভোগ করে? জগৎকে উপভোগ করে। তাহলে কেমন করে? আমার চক্ষু এই জগতের সৃষ্টি কোনো জিনিস দেখলো। ফর এক্সাম্পল, একটা মানুষ দেখলো, সেই মানুষটার লম্বা লম্বা দাড়ি আর লম্বা লম্বা চুল, আর তার পরনে ডাকাতের বেশ। তখন আমার মন, আমার ওই কি করলো, আমার ইন্দ্রিয় যখন ওইটাকে দেখলো, তখন একটা বৃত্তি, ওর বিষয় একটা চিন্তার সৃজন হলো। কি চিন্তা হলো? সাধু বেশধারী একটা মানুষ, তার আবার এমন ধরনের পরিধান, কালো পরিধান কেন? আমি তার বিষয়ে চিন্তা করতে লাগলাম। এখন আমার মধ্যে যে বিবেক আছে, যদি আমার ওই পরিবেশে ভালো লাগে, আর আমার মন যদি চায় যে আমিও ওই পরিধান ওই যে পরিধান আমিও প্রয়োগ করব, তখন কি হয়? ওই যে বৃত্তি আমার মধ্যে, ওই যে আমার ইন্দ্রিয়র দ্বারা আমি যে বস্তুর দিকে আকৃষ্ট হয়ে আমি একটা বৃত্তি উদয় হলো, একটা বস্তু পটভূমি সেখানে তৈরি হলো। এখন আমার এই দেহ ওই রূপ, ওই আকার প্র্যাকটিক্যালি করার জন্য চেষ্টা করলো। এখন আমিও দাড়ি রাখলাম, আমিও লম্বা লম্বা চুল রাখলাম, আমিও তেমনিভাবে পরিধান করলাম। তখন কি হলো? আমি বারবার যখন ওই পরিবেশ আর ওই দৃশ্যকে দেখে আবার ওই পরিবেশের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করলাম, ধীরে ধীরে করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেলাম। তখন কি হলো? ওই বৃত্তি আমার প্রবৃত্তি তৈরি করলো। মানে ওই কর্মটা যখন বারংবার আমি করি, তখন ওইটাই আমার প্রবৃত্তি হয়। মানুষে কথায় কথায় বলে না, ওই মানুষটা এই প্রবৃত্তিরই মানুষ, ওর সঙ্গে আর ঝগড়া করে লাভ নেই। ওই প্রবৃত্তির মানুষ মানে বিনা কাজে গন্ডগোল করে, ওই প্রবৃত্তির মানুষ। তাহলে এই যে মানুষ, সুপ্রবৃত্তির মানুষও হতে পারে, কুপ্রবৃত্তির মানুষ হতে পারে, সাধু প্রবৃত্তির মানুষ হতে পারে, ডাকাত প্রবৃত্তির মানুষ হতে পারে। তাহলে এই বৃত্তির থেকে প্রবৃত্তি উদয় হলো। কোথার থেকে উদয় হলো প্রবৃত্তি? বৃত্তির থেকে। আর বৃত্তি কি করে আসলো? আমার ইন্দ্রিয় যাকে এই জগতে, মায়া জগতে যা দেখলো, যা স্পর্শ করলো, হয়তো আমার হাত দিয়ে কোনো জিনিসটাকে আমি স্পর্শ করলাম, সেটা আমার ভালো লাগলো, আমার মন, আমার একটা ইউনিভার্স তৈরি হয়ে গেল। ওই ইন্দ্রিয় দিয়ে আমি যেটাকে দেখলাম, তার একটা ইউনিভার্স মানে আওরা তৈরি হয়ে গেল। এখন তার বিষয় চিন্তা করার পরে সেই কর্ম এই দেহে দিয়ে আমাকে করা, অভ্যস্ত হওয়া। তো এই যে আমি আমার ইন্দ্রিয় দিয়ে যেটাকে দেখে ওই যে বৃত্তি, তখন ওই বৃত্তি দেহ দিয়ে যখন করলো, ওটা একটা প্রবৃত্তিতে সৃজন হয়ে গেল। তাহলে প্রবৃত্তিটা কি বোঝা গেল? প্রবৃত্তিটা একটা সংস্কার। তা আমার কুপ্রবৃত্তি, আমার মধ্যে কি আছে? কুপ্রবৃত্তি মানে কুসংস্কার আমার মধ্যে জন্ম নিয়ে বসে আছে। কেন এই কুপ্রবৃত্তি জন্ম নিয়ে কেন বসে আছে? এই কুপ্রবৃত্তি জন্ম নিয়ে এই জন্য বসে আছে, এই পৃথিবীতে আমরা তো একবার আসিনি, একবারের এই আশা নয়, অনেকবার আসা।
তাহলে কি প্রত্যেকবার আমরা এই মনুষ্য তনু ধারণ করে পৃথিবীতে এসেছি? কখনো না। কেন? তিনি তো দয়া পরবশ হয়ে আমার দুঃখ দেখে তিনি মানব দেহ তিনি দয়া করে আমাকে দিলেন। এই মানব দেহ দিলেন কেন? এই মানব দেহ হলো একটা কি হলো ডিভাইস, টুলস, আর এটা হলো সাধন। এটা হলো আমার সেই গন্তব্যে পৌঁছানোর একটা সাধন। যেমন গাড়ি, ট্রেন, বাস, এরোপ্লেন, এগুলো কি হয়? আমার গন্তব্যে পৌঁছায়। আমার পা দুটো দেওয়া তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমার কাছে সাইকেল আছে, তার গন্তব্য পৌঁছাতে পারি। মোটর সাইকেল আছে, কার আছে, ট্রেন আছে, এরোপ্লেন আছে, আমি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু এই প্রত্যেকটা টুলস যেটা, এই প্রত্যেকটা টুলস, সাইকেলে যদি পৌঁছাই আমি দেওঘর, অনেক পা হেঁটে যদি পৌঁছাই অনেক দিন লাগবে। তার চেয়ে কম দিন সাইকেলে লাগবে, তার চেয়ে কম দিন মোটর সাইকেলে লাগবে, তার চেয়ে কম দিন আমার 4 হুইলারে লাগবে, তার চেয়ে কম দিন এমন করে এরোপ্লেনে লাগবে। এমনি করে এই আলাদা আলাদা আমরা যে দেহ পাই, ওই দেহে কোন দেহতে অতি সত্তারে তার সন্নিধানে আমরা পৌঁছাতে পারি, তার চরণ লাভ করতে পারি, আর সেটাই হলো মানব দেহ। তাই বললেন হিউম্যান বিং ইজ দ্য বেস্ট ক্রিয়েচার ইন দি ওয়ার্ল্ড। এই জগতে যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। আর এই শ্রেষ্ঠ প্রাণী মানুষ হয়ে যদি সেই মানব দেহের পরম লক্ষ্যকে আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে মানব দেহ বৃথা যায়। তা বলছেন এই মানব জীবন হীরা জীবন, এটা বড় কষ্টে দুর্লভে তিনি দয়া করে আমাকে দেন। এই দয়াটা কেন আসে তার? কেন তিনি দয়া করেন? আমি হয়তো গাছ পালা, ছাগল, কুকুর, গরু, ভেড়া হয়ে যে কত কষ্ট করেছি, ওই কষ্ট দেখে প্রভুর অত্যন্ত দয়া হলো। এ যে এত জনম, এত কিছু অতিক্রম করে এখন এই পর্যন্ত এসেছে, এখন একে মানব দেহ দেওয়া হোক। এই মানব দেহ দেওয়া হোক, কেননা মানব দেহতে ও সেই পরম লক্ষ্যে পৌঁছাতে যেন পারি। এখন এই মানব দেহ তিনি দয়া করে দিলেন, কিন্তু দেহ তো আমার মানবের হলো, আকারটা দেখতে আমার মানুষের মতো হলো। এখন মনুষ্য তত্ত্ব যেটা ঈশ্বরীয় তত্ত্বের সমকক্ষ মনুষ্য তত্ত্ব, আর এই মনুষ্য তত্ত্ব আমার এই মানব দেহের মধ্যে সুপ্ত অবস্থায় গুপ্ত হয়ে পড়ে আছে। আর ওই সুপ্ত অবস্থায় গুপ্ত হয়ে যেটা পড়ে আছে, তাকে রপ্ত করতে গেলে, তাকে ডেভেলপ করতে গেলে তা আমাকে কি প্রয়োজন? তার শিক্ষা দিতে হবে। তার শিক্ষা দিতে হলে আমার মধ্যে, এই দেহের মধ্যে অশিক্ষিত কিছু কর্মচারী আছে। এই অশিক্ষিত কর্মচারীকে শিক্ষিত না করতে পারলে আমার এই দেহেরও কিন্তু নিজাত নাই। আর ওই অশিক্ষিত ওই যে কর্মচারী, সেগুলো কি? সেগুলো কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মৎসর্য, এই যা কিছু আছে এইগুলো অশিক্ষিত। কেন? আমার এই দেহের মধ্যে আছে, তা ওগুলো অশিক্ষিত কেন হলো? আমরা যে এত জনম ধরে এই পৃথিবীতে বারংবার এলাম, কিন্তু আমি যে কর্ম করলাম, পশু হয়ে যখন জন্মগ্রহণ করেছিলাম, পশুবৃত্তি ধারণ করেছিলাম, আর ওই পশুবৃত্তি পালন করেছিল আমার এই কর্মচারীগণ। তাই এই কর্মচারী পশুবৃত্তি পালন করে সে সংস্কার, তার কি সংস্কার? এই পশুবৃত্তির সংস্কার তার মধ্যে থেকে এখনো যায়নি। আর এই পশুবৃত্তি সংস্কার না যাওয়ার কারণে তার মধ্যে লুকিয়ে আছে সেই পশুবৃত্তি। আর সেই পশুবৃত্তিকে আমরা যদি এখন ত্যাগ করে এই মনুষ্য প্রবৃত্তিকে ধারণ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সুসংস্কারে আবদ্ধ হতে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন, পরম পুরুষের সংস্কার হি একমাত্র সংস্কার, আর যা কিছু সব কিছু আবদ্ধ, তাকে বদ্ধ হতে হয়। আবদ্ধ মানে তাকে বদ্ধ হয়ে আমাকে আর পরম সত্য জানতে দেয় না। আমার জীবনের গতি ওইখানে অবরুদ্ধ হয়ে পড়ে যখন আমরা অসত্য এবং অনিত্য বস্তুর সঙ্গে আসক্ত হয়ে জীবন যাপন করি। জীবনের চরমে আমরা পৌঁছাতে পারি না, আমার জীবনের চরম মৃত্যু হয়ে দাঁড়ায়।
আর যখন আমরা সত্য ও নিত্যর সঙ্গে যুক্ত হই তখন আমরা বিস্তারে যাই, আর ওই বিস্তারে গেলে তখন শুধু পরমানন্দ, আর ওই পরমানন্দ হলোই অমৃত। ওই অমৃত রস আস্বাদন করে আমরা অমরত্বকে লাভ করে জীবনের পরম উপলব্ধিকে প্রাপ্ত করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে কর্মচারীগুলো আছে, এই কর্মচারীর দাস হয়ে এতদিন আমরা জীবন যাপন করেছি, তাই তাকে বুঝতে পারিনি। আজ আমরা আর তার দাস হয়ে চলবো না, আমরা আজ তাকে আমার দাস তৈরি করে নিব। এই যে আমার দাস, আমার দাস মানে কি? আমার দাস মানে দেহের দাস নয়, আমার দাস মানে দেহের দাস নয়, আর আমি মানে দেহ নয়, আমি মানে আত্মা। আজ ওই যে কর্মচারী, তাদের কি করতে হবে? ওই আত্মার দাস করতে হবে। কেননা পরম সত্যের যা নির্দেশাবলী সেইগুলো যখন আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো পালন করে চলে, তখন তারা কিন্তু সুসংস্কারে সংস্কারিত হয়ে যায়। আর যখন তারা সুসংস্কারে সংস্কারিত হয়ে যায়, তারা কিন্তু ওই প্রভুর দাস তৈরি হয়ে যায়। প্রভুর দাস অর্থাৎ এই দেহের মধ্যে যে পরম সত্য, যে আত্মারূপে বিরাজিত, ওই তার যে বিবেক ও বুদ্ধি, এখন ওই যে প্রবৃত্তিগুলো এখন বিবেকে বুদ্ধির আন্ডারে সঞ্চালিত হয়। আর যখন এই বিবেকে বুদ্ধির আন্ডারে সঞ্চালিত হয়, তার পিছে পিছে থাকে আমার আত্মার শক্তি, অর্থাৎ সত্য চেতন ও প্রকাশের শক্তি। যখন ওই সত্যের প্রকাশ, যখন ওই যে বৃত্তি প্রবৃত্তি রূপী যে কাম ক্রোধ লোভ মায়া মোহ, ওর পরে যখনই পরে আর ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসে, আর ওই পরিবর্তন অর্থাৎ তার কুসংস্কারকে দূরীভূত করে সুসংস্কারে আবদ্ধ হয়। আর ওই সুসংস্কারে যখন সুসংস্কৃত হয়ে যায়, তখন সে কিন্তু প্রভুর দাস হয়ে তখন কর্ম করে। তখন কি হয়? যখন ওই যে বৃত্তি প্রবৃত্তি সব কিছু নিয়ে, তাই ঠাকুরের একটা বাণী আছে, সব প্রবৃত্তি রত হয়ে ইষ্ট কার্যলয়ে, সেই তো যোগী সেই তো সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। এই কাল কি? এই কালটা কি? এই কালটাই হলো আমাদের যে মৃত্যু হয় সেও একটা সময়, আমাদের যে জন্ম হয় সেও একটা সময়। এই সব কিন্তু এই একটা সময়ের মধ্যে। তাই ওই কাল, এই কালের মহাকাল পরম সত্য যিনি, তিনি কিন্তু ওই মহাকাল, কালের এই নিয়ন্ত্রতা। কাল, এই কালকে যে নিয়ন্ত্রণ, কে? পরম সত্যের কাছে এই কালের নিয়ন্ত্রণ তার কাছেই থাকে। তাই আমাদের জীবন, আমাদের এই জীবনটাকে সেই মহাসত্যে নিয়ে যেতে গেলে, আমাদের এই সংস্কারে আবদ্ধ হতে গেলে তাকে কি করতে হবে? সর্বপ্রথম সেই আদর্শকে আমার জীবন দেবতা রূপে এবং সৎ গুরু রূপে তাকে গ্রহণ করতে হবে। এটাই কিন্তু মুখ্য। আমরা যদি তাকে সদ্গুরু রূপে জীবনে গ্রহণ না করতে পারি, তাহলে কিন্তু তার সংস্কারগুলো তার সংস্কারে আমরা সংস্কারিত হতে পারি না। তাই আমাদের জীবন মানব দেহ পেয়েছি, এটা সুন্দর এবং অতি সুন্দর, এটা আনন্দের কথা, আনন্দের বিষয়। কিন্তু মানব দেহ পেয়ে যদি সদ্গুরু লাভ না করতে পারি, এটা দুর্ভাগ্যের বিষয়। তাই মানব দেহ পেয়ে যদি আমরা সদ্গুরুর সন্ধান না করি, আর সন্ধান করেও তাকে জেনেও যদি আমার জ্ঞান গভীরতার দরুন আমি যদি তাকে বুঝতে না পারি, আমার মতো অকৃতজ্ঞ এবং আমার মতো অজ্ঞ, আমার মতো বুদ্ধিহীনা আর এই জগতে আর কেউ হবে না। তাই যখন বর্তমান পুরুষোত্তমকে আবার গ্রহণ করতে হবে, কেন? যে বর্তমান পুরুষোত্তম ভিন্ন পূর্ব পুরুষোত্তম যারা, ওই সময়ে যা প্রয়োজন ছিল সেই রসদ সামগ্রী নিয়ে তারা এই পৃথিবীতে সেই ঈশ্বর নিরাকার সত্তা সাকার রূপে, তিনি কখনো রাম, কখনো বুদ্ধ, কখনো যিশার, কখনো গৌরাঙ্গ মহাপ্রভু, কখনো রামকৃষ্ণ পরমহংস রূপে তিনি এই ধরাতে আবির্ভূত হয়েছিলেন।
কিন্তু আজ সেই আর যোগ্য নাই। আজ যোগ্য সেই অনেক কিছু মালা জপা, অনেক কিছু ছিল, অনেক বহিরঙ্গ ছিল, তা সব কিছু বর্জিত করে আজ তিনি শুধুমাত্র নিয়ে এলেন আমাদের ইষ্টভীতি। ওই ইষ্টভীতি পঞ্চযজ্ঞ যে যা করতে হতো, ইষ্টভীতি মহাযজ্ঞ বিধান তিনি আজ দিয়ে গেলেন। এটা নবরূপে। সত্যানি পূর্বে ছিল, আজও আছে, কিন্তু আজ তিনি সত্যানির বিধান তৈরি করে দিলেন। তাই আমাদের জন্য নবরূপে দেখতে আমরা পাই, কিন্তু এটা নব নয়। সত্যানি ভিন্ন জীবন কখনো কোনো দিন সে ঈশ্বরমুখী হতে পারে না। সৎ রাস্তায় যদি আমরা অগ্রসর না হই, তাহলে সতের কাছে আমরা কেমন করে পৌঁছাতে পারি? তাই সতের কাছে পৌঁছাতে গেলে আমাদের ওই সৎকে অনুসরণ করে চলতে হয়। তাই আমাদের সুঅস্তি আয়ন, সুন্দরভাবে বর্ধনের পথে চলার যে রাস্তা, তাকেই সত্যানি বলা হয়। তাই এই সত্যানির অনন্ত রূপভাবে আগে পূর্বে আমরা গ্রহণ করেছি, কিন্তু আজ পরম দয়াল শ্রী ঠাকুর তিনি আমাদের হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দিলেন সত্যানি কাকে বলে। এই সত্যানি আমাদের জীবনে পরিপালন করে চলতে হবে। আবার তিনি সত্যানি এই যে দীক্ষা আমাদের, তার সেই দীক্ষা বর্তমান পুরুষোত্তমের দীক্ষা কেন নিতে হবে? নেওয়ার একটা কারণই এই, এবার যে নাম তিনি নিয়ে এলেন, যত নাম বীজ নাম আছে এই জগতে, সব বীজের প্রাণ হলো এই মহানাম। আর এই মহানামে আমরা যদি এই বীজের প্রাণ, তাহলে এই প্রাণকে যদি আমরা আরাধনা করি, তাই এই আরাধনার মধ্যে দিয়ে আমরা পরম সত্যকে জানতে পারি। আমি যদি তাকে গ্রহণ না করি, আমি যাকে ধরে আছি তাকে ধরেই যদি থাকি, তাহলে কি পরম সত্যকে জানতে পারবো না? নিশ্চয় জানতে পারা যাবে। তাহলে আজ নয় কাল। কেন? আজ আমি সেই সাধন ভজন করে অগ্রসর হয়ে আমি আবার পরবর্তী জন্মে প্রভুর চরণ লাভ করতে পারবো। এই ঠাকুরকে যারা গ্রহণ করে চলেছে, তাদের প্রবণ এবং তাকে নিয়ে চলেছে, এই এক জন্মের সাধনা নয়। পূর্বে যখন ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে, দ্বাপার যুগে এসেছিল, ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে এসেছিল, যুগে যুগে যখন এসেছিল, আজ যে ভক্ত রূপে যারা এই পৃথিবীতে ঠাকুরকে গ্রহণ করে চলেছে, তারাও তার সঙ্গে তারা এসেছিল। তাই যদি না হতো, আজ তিনি নবরূপে যখন এই পৃথিবীতে আবার এলেন, এই অনুকূল রূপে প্রতিকূলতাকে ধ্বংস করে অনুকূলতাকে স্থাপনা করার জন্য, তাই আজ তিনি অনুকূল রূপে তিনি এসেছেন। আজ অনুকূল রূপে এসে আমাদের সেই অনুকূল পরিস্থিতিকে আমাকে দেখিয়ে দিলেন কেমন করে সেই অনুকূল পথ সৃষ্টি করতে হবে। আর ওই অনুকূল পথ সৃষ্টি না হলে আমাদের জীবনের প্রতিকূলতা দূর হবে না। তাহলে এই অনুকূল একটা তত্ত্ব, কৃষ্ণ একটা তত্ত্ব, রাম একটা তত্ত্ব, তাহলে এই তত্ত্ব কিন্তু সবই মিলে একই তত্ত্ব। গৌরাঙ্গ একটা তত্ত্ব, আর চৈতন্য যে তত্ত্ব, এই সব তত্ত্ব মিলে তত্ত্ব কিন্তু একই তত্ত্ব। তাহলে এই তত্ত্বের প্রায়বাচী, যাকে সিনোনিমস বলা হয়, রাম তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রসুল তত্ত্ব, এসবই তত্ত্ব। আর সবই তত্ত্ব স্নানেন, মানে এটা প্রায়বাচী। এই সব তত্ত্ব একই তত্ত্ব। যখন যে তত্ত্বের প্রয়োজন, সেই তত্ত্ব নিয়ে পুরুষোত্তম এই ধরাতে আবির্ভাব হন। কিন্তু বর্তমান পুরুষোত্তম যে তত্ত্ব যখন নিয়ে আসেন, তখন তার মধ্যে সর্বতত্ত্ব নিহিত থাকে। তাই তিনি বর্তমান, আর তাই তিনি পুরুষোত্তম। তাই বর্তমানকে অবজ্ঞা করে পূর্বতনকে ধারণ করে চললেও হবে না, আবার পূর্বতনকে অবজ্ঞা করে বর্তমানকে ধারণ করে চললেও হবে না। তাই ঠাকুর বলেছেন, পূর্বতনকে যারা অবজ্ঞা করে তারা মিলচ্ছ। তাই আমরা পূর্বতনকে অবজ্ঞা করব না, কেননা সেই নিরাকার সত্তা সাকারে এই পৃথিবীতে আসেন, সেই এটা ভিন্ন নয়। আজ তিনি অনুকূল তত্ত্বরূপে, অনুকূল রূপে আজ এই পৃথিবীতে এলেন, সেই নিরাকার সত্তা, আর সেই পূর্ণ ব্রহ্ম আজ তিনি সাকারে এলেন। এইটাই তো অন্তর। কিন্তু আজ যেটা প্রয়োজন সেটাই হলো। তাহলে কি এই যে পুরুষোত্তম যাকে আমরা বলি, তাহলে যে অবতার আমরা যাকে বলি, অবতার কি একটা? অবতার এক নয়, অনেক অবতার পৃথিবীতে আসে অবতরণ। যিনি এত কষ্ট করে সেই আনন্দ ধামের থেকে নেমে আসেন, তিনি তো অবতরণ করেন। আরে তিনি অবতরণ করে এই নরদেহ ধারণ করে কত না দুঃখ, কত না কষ্ট যা এই দেহের মধ্যে হয়, তাই তিনি সব কিছু সহ্য করে তিনি কেবল এসেছেন এই পৃথিবীতে কার জন্য? আপনার জন্য, আমার জন্য, জগতের জন্য তিনি এসেছেন। জগতের কল্যাণের জন্য নিজের অনন্ত কষ্ট সহ্য করেও তিনি এই জগৎ কল্যাণের জন্য এই পৃথিবীতে আবির্ভাব হয়। তাই তার এই জন্ম মাস এই ভাদ্র মাস চলছে। এই আবার সেই দ্বাপার যুগের ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম মাসও আমরা উদযাপন করলাম। আবার তিনি নবরূপে এলেন, তার জন্ম মাসও এই ভাদ্র মাস। আবার 30শে ভাদ্র তাল নবমী তিথি সকাল 7টা 5 মিনিটে তিনি এই পৃথিবীতে ধরাধামে এসেছিলেন।
তার এই আসার অর্থ কি, কেন তিনি এলেন, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। কথা তো ধর্ম জিজ্ঞাসা, আমাদের যে ব্রহ্ম, এটাই হলো কথা। আমার কাছে জিজ্ঞাসা করতে হবে কেন তিনি এই ধরায় অবতীর্ণ হলেন। ওইটাকেই যদি আমি না জানতে পারি যে তার আসার হেতু কি, তার কারণ কি, তাহলে কিন্তু না জানতে পারলে আমরা কিন্তু জীবনে তার সেই আসার উদ্দেশ্যকে পরিপূরণ করতে পারবো না। তার আসার উদ্দেশ্য, আমি যে এই মানব দেহ ধারণ করে তাকে যে আমি বুঝতে পারছি না, তাই তিনি গুরুরূপে আমাকে বুঝাতে এলেন। তাই গুরুরূপে যখন বুঝাতে এলেন, যদি আমি তাকে গ্রহণ না করি তাহলে তো আমি বুঝতে পারলাম না। আর না বুঝতে পারলে তাহলে কি হবে, আবার ব্যাক টু প্যাভিলিয়ান। তাহলে কি হবে, আমাকে যে দেহ দিলেন আমি তো সেই কর্ম করতে পারবো না, তাহলে আমাকে পিছুপাও হয়ে আমাকে আবার নিম্নগামী হতে হবে। আবার নিম্নগামী হতে গেলে আবার আমাকে তালাশ করতে হবে যে কেমন করে সেই মানব দেহ আবার পেতে পারি। তার জন্য আমাকে আবার লালায়িত হতে হবে। তাই পরম পিতাকে পেতে হলে, পরম পিতাকে জানতে হলে, তাই তাকে আদর্শ রূপে, গুরুরূপে জীবনে গ্রহণ করতে হয়। জীবনকে গ্রহণ করে যদি আমরা চলতে পারি, আমার জীবন নিশ্চিত আমাদের জীবনকে সার্থক করতে পারি। সকলের মঙ্গল প্রার্থনা পরম দয়ালের শ্রীরাম রাতুল চরণে জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন।